এটা কি হচ্ছে আমার সাথে? আহ, আমি কি তবে সত্যিই পোকা হয়ে যাচ্ছি? ভাবুন তো, আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনি আর মানুষ নেই, এক বিশাল বিদঘুটে তেলাপোকায় পরিণত হয়েছে। কেমন লাগবে আপনার? রূপকথা বা ফ্যান্টাসি মনে হচ্ছে? বিখ্যাত লেখক হান্স কাফকা 1915 সালে এমন অদ্ভুত এবং মর্মান্তিক গল্প নিয়ে লিখেছেন তার বিখ্যাত উপন্যাস দ্য মেটামরফোসিস। আপাতত দৃষ্টিতে গল্পটি একটি মানুষের পোকায় রূপান্তরিত হওয়ার কাহিনী হলেও এর ভিতরে লুকিয়ে আছে আমাদের সমাজের তেতো বাস্তব রূপ। চলুন আজ সংক্ষেপে জেনে নেওয়া যাক কাফকার এই কালজয়ী মাস্টারপিস সম্পর্কে। গল্পের মূল চরিত্র গ্রেগর সামসা। সে একজন সেলস ট্রাভেলার বা ফেরিওয়ালা। সংসারের সমস্ত খরচ এবং বাবার ঋণের বোঝা একাই টেনে নিয়ে চলেছে গ্রেগর। কিন্তু একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে সে এক দানবীয় পোকায় পরিণত হয়েছে। প্রথমে গ্রেগর নিজের শারীরিক পরিবর্তন নিয়ে অতটা ভাবেনি, বরং ঠিক সময়ে অফিসে পৌঁছানো আর পরিবারের দায়িত্ব পালন করাই ছিল তার একমাত্র চিন্তা। কিন্তু যখন তার বাবা, মা আর বোন গ্রিতে তার এই অবস্থা দেখল, তারা আতঙ্কে স্তব্ধ হয়ে গেল। প্রথম দিকে বোন গ্রিতে প্রতিদিন তার জন্য খাবার নিয়ে আসত, ঘর পরিষ্কার করত এবং নীরবে তার যত্ন নিত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গ্রেগরের আয় বন্ধ হয়ে গেলে পরিবারের চোখে সে ভালোবাসার মানুষ নয়, এক বিশাল বোঝায় পরিণত হল। একদিন রাগের বশে বাবার আচরণ গ্রেগরকে গভীরভাবে আঘাত করল। সেই ঘটনার পর থেকে তার শারীরিক ও মানসিক অবস্থা দ্রুত অবনতি হতে লাগল। অবশেষে দীর্ঘ একাকিত্ব, অপমান আর অবহেলার ভারে গ্রেগরের জীবনের অধ্যায় নীরবে শেষ হয়ে আসে। নতুন ভোরের আলোয় পরিবার ধীরে ধীরে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সাহস খুঁজে পায়। প্রথম দেখায় এটি একটি কল্পকাহিনী মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে মানুষের জীবন, সমাজ এবং সম্পর্ক নিয়ে গভীর কিছু সত্য। প্রথম বিষয় হল বিচ্ছিন্নতাবোধ। মানুষ যখন শুধু কাজের যন্ত্র হয়ে যায়, তখন ধীরে ধীরে নিজের পরিচয় এবং আপনজনদের থেকেও দূরে সরে যেতে থাকে। দ্বিতীয় বিষয় হল উপযোগবাদ। অনেক সময় মানুষকে তার মানবিকতার জন্য নয়, তখন ধীরে ধীরে কতটা কাজে আসে সেই মানদণ্ডে মূল্যায়ন করা হয়। দ্বিতীয় বিষয় হল অস্তিত্বের প্রশ্ন। মানুষ কখনো কখনো নিজের জীবন, পরিচয় এবং পৃথিবীতে নিজের অবস্থান নিয়ে গভীর ভাবনায় ডুবে যায়। এই কারণেই মেটামরফোসিস শুধু একটি কল্পকাহিনী নয়, এটি মানুষের মন, সম্পর্ক এবং সমাজকে নতুনভাবে ভাবতে শেখায়।